হ্যালো ভাই, আজকে টপিক আছে দ্য ইন্ডিয়ান বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। দ্য ইন্ডিয়ান বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। সো প্রথমে আলোচনা করি যে ইন্ডিয়ান ম্যাপ। ইন্ডিয়া বর্ডার ইন্ডিয়ার বর্ডার তার প্রতিবেশী চায়না, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, ভুটান, মালদ্বীপ। ইন্ডিয়া the neighborhood of the পাকিস্তান থেকে ইলিগাল মাইগ্রেন্ট এছাড়া পাকিস্তানে ক্রস বর্ডার টেরোরিজম চাই চাই তো মায়ানমার থেকে আসে স্মাগলিং, ড্রাগ ট্রাফিকিং, মায়ানমার স্মাগলিং, ড্রাগ ট্রাফিকিং, এছাড়াও হিউম্যান ট্রাফিকিং, ক্রস বর্ডার টেরোরিজম, তারপর এলএসি সঙ্গে কনফ্লিক্ট। সো এর কারণে ইন্ডিয়া প্রতিবেশী বর্ডার ম্যানেজার খুব প্রয়োজন। এই কারণে বর্ডার ম্যানেজার ইন্ডিয়া পুরোটা ল্যান্ডলক। ইন্ডিয়া প্রায় ল্যান্ডলক। ইন্ডিয়া বর্ডার শেয়ার ল্যান্ড 15,000 কিলোমিটার এবং কোস্টাল এরিয়া শেয়ার 7,000 কিলোমিটার। সো এত কোস্টাল এরিয়া। এর ফলে বিভিন্ন ধরনের হোম মিনিস্টার, ভারত সরকার, ফেন্সি ম্যানেজমেন্ট ধরনের টেকনোলজি উন্নত করা হয়। সো ইন্ডিয়া বর্ডার আসাম রাইফেল, ইন্ডিয়া এন্ড নেপাল সীমা সুরক্ষা বল এবং এলএসি চায়না হচ্ছে আইটিবিপি। পাকিস্তানের সাথে আছে বিএসএফ, আর বাংলাদেশের সঙ্গে আছে বিএসএফ। ইন্ডিয়ান কোস্ট গার্ডের জন্য, ইন্ডিয়ান সমুদ্র কোস্টাল এরিয়ার জন্য আছে কোস্ট গার্ড। এছাড়াও মেরিন কমান্ডো। আর ইন্টারনাল সিকিউরিটি হলো টেরোরিজমের জন্য এনআইএ, তারপর র এজেন্ট, ব্ল্যাক ক্যাট কমান্ডো এবং লোকাল অথরিটির জন্য আছে পুলিশ। ইট ইজ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট সিস্টেম। সো প্রথম থেকে একবার করছে কে কে আছে। তো সামনে দেখা যাক। ইন্ডিয়া পাকিস্তান আছে বিএসএফ, ইন্ডিয়া নেপাল ভুটান আছে সীমা সুরক্ষা বল, ইন্ডিয়া এন্ড বাংলাদেশ আছে বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্ডিয়া চায়না আছে আইটিবিপি, ইন্ডিয়া ইন্টারনাল সিকিউরিটির মধ্যে টেরোরিজম, ব্ল্যাক ক্যাট কমান্ডো, এনআইএ। ইন্ডিয়া কোস্টাল গার্ড আছে, কোস্টাল এরিয়া কোস্ট গার্ড। এছাড়াও
ম্যারিনে জলে থাকে ম্যারিন কমান্ডো। ম্যারিন কমান্ডো বহুত খুব শক্তিশালী এবং বিশ্বের মধ্যে নাম করা ম্যারিন কমান্ডো। ইন্ডিয়া অ্যান্ড সরি আসাম আর মায়ানমার বর্ডার আছে। সরি ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার আছে আসাম রাইফেল। এছাড়াও ইন্ডিয়ান আর্মি। তারপর হচ্ছে বিভিন্ন মিউজিয়াম এয়ারপোর্ট আছে, সিআইএসএফ, সিআরপিএফ। যখন না ফ্লড রিলেশনে যায়, ফ্লড বন্যাকৃত অঞ্চলও সাহায্য করে। সো এইটা হচ্ছে লোকাল অথরিটির জন্য পুলিশ আছে, লোকাল অথরিটি পুলিশ। সো ইন্ডিয়ান বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম কে ডেভেলপ করার জন্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। এক ভিলেজ ভাইব্রেন্ট প্রোগ্রাম, বর্ডার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। 4 হাইটেক টেকনোলজি। সো এছাড়াও ভারতমালা পরিযোজনা। সো গভর্নমেন্ট ইন্ডিয়া পার্লামেন্ট সিস্টেম ইনিশিয়েটিভ ডেভেলপ করার জন্য এগুলো প্রোগ্রাম সাহায্য নিয়েছে। এছাড়া এর কিছু কমে আছে, এর চ্যালেঞ্জেস আছে। তো সো ইন্ডিয়া পার্লামেন্ট চ্যালেঞ্জগুলো হলো নাম্বার 1 গভর্নমেন্ট শর্ট ইন্টারফারেন্স, গভর্নমেন্ট ডিলে করে বিভিন্ন ধরনের সরকারি বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জবে, যেমন সিআরপিএফ, আসাম রাইফেল কোনো ভ্যাকান্সি নাই। গভর্নমেন্ট শর্ট ইন্টারফারেন্স। এছাড়াও ম্যান পাওয়ার শর্টেজ। ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার বর্ডার আসাম রাইফেল প্রয়োজন, সিআরপিএফ, এগুলো গভর্নমেন্টকে ম্যান পাওয়ার এগুলোকে ভর্তি করার জন্য আবেদন করা হচ্ছে, যারা শর্টেজকে পূর্ণ করে। নাম্বার 3 হচ্ছে ডিলে ইন প্রজেক্ট। সমস্ত ডিলে ইন প্রজেক্ট। সো চ্যালেঞ্জগুলো হলো এগুলো: গভর্নমেন্ট শর্ট ইন্টারফারেন্স, তারপর হচ্ছে ম্যান পাওয়ার শর্টেজ, তারপর হচ্ছে ডিলে ইন প্রজেক্ট। সাজেশনগুলো হলো নাম্বার 1 বেটার কোঅর্ডিনেশন। এছাড়াও কমিউনিকেশন। নাম্বার 2 হাই টেকনোলজি। নাম্বার 3 ক্যাপাসিটি বিল্ডিং। নাম্বার 4 এছাড়াও ইন্ডিয়া নেবার রিলেশন ইনক্রিজ করতে হবে। সো এই যে ইন্ডিয়া বর্ডার ম্যানেজমেন্ট এর সাজেশন।